শালা আমার ভুয়ে প্রতিদিন ভুটকো ভাঙা। প্রধান সাহেব, প্রধান সাহেব, প্রধান বাড়িতে নাই লিখলি? প্রধান, আরে এটা হাঁটছি। প্রধান সাহেব তাহলে আসেন। আরে তোরা আমাকে শান্তি করে হাইটটাও দিবি নাকি রে? কি হলো তোদের বাড়িতে এসে খেচা বেচা করছি কেন? আর বুঝলেন না, দেখেন এই শালা প্রতিদিন আমার ভুয়ে গিয়ে ভুটকো ভাঙে। আজকে হাতে নাতে ধরেছি। মেজা চেয়ার দুটো লে আয় তো। বসেন। প্রধান তুই না আমি? মেজা তুই এখানে বস। ঠিক আছে। মেজা এদের কেমন ভাবে একটা শাস্তি দিতে হবে যেন আমার ইতিহাসের নাম হবে। প্রধান সাহেব এই শালাকে এমন একটা শাস্তি দেবেন তারা যেন জীবনে কারো ক্ষতি না করতে পারে। ঠিক আছে চ তোদের মীমাংসা করছি। এই শালাকে এই গাছেই উদ্দি করে টাঙিয়ে থুই দে তো। প্রধান সাহেব এত শরীর উল্টো ঝুলালে তো মরে যাবে। তোকে যেটা বলেছি সেটা কর, নাহলে ইতিহাসের নাম আমার এমনি উঠবে নাকি? এই দড়িটা ধর দিনু। এতদিনে একটা মনের মতো শাস্তি দিনু। চ এবার আপন আপন বাড়ি চ। এইভাবে থাকুক, কত পশু পাখি তো সিঁড়ি খাক। কিরে একদিনে মরে ভূত হয়ে গেল লিখি রে, ওরা কিছু করেও নাই। যাই প্রধান মাকে ঘুরিয়ে আসি গা। কিরে এত হাফাসে কেন? আর বুঝলেন না, কাল কি শালাকে বেয়ে দিয়ে থই দিয়েছিলাম, শালা বাদে মরে ভূত হয়ে গেছে। আর না কেউ দড়ি গুনে ঝুলছে। প্রধান মশাই রাজপুর পালিয়ে গেছে। আরে গাছের মগদালা তো এই জন্য বেঁধেছিনু যেন কারো ক্ষতি না করতে পারে। আকাশে গিয়ে এখন ব্যাগ খেয়ে বেড়াবে। তুই আর কোনো চিন্তা করিস নি, ও পৃথিবীতে এসে আর কারো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে না? দেখি তো যেটা বানানো। আরে শালা লোকের গরুতে 6 কেজি 7 কেজি করে দুধ দিচ্ছে, এই শালা ছাগল পুষি ঘাসও খাচ্ছে না, দুধও দিচ্ছে না রে। শালা কি করবো রে, ছাগলটাকে খাসি করলো নাকি? এই শালা ধান ছাড়ানো খাসি পাওয়া যায়? তুই এখানে একা একা বসে ছাগল চড়াচ্ছে, ওদের আমাকে গ্রামবাসী আর প্রধান মিলে আমাকে গাছ উল্টো করে থুই দিয়েছিল। কি এত বড় সাউস? হ্যাঁ ঠিক আছে চ প্রধানকে দিচ্ছি। এই চ কালু।